সম্মানিত হাজিরিন, সময়ের পরিক্রমায় আমাদের সামনে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এগুলো ঘুরে ফিরে আসে, আমাদের এগুলো পালন করতে হয়। সেই ধারাবাহিকতায় বর্তমানে চলছে আরবি মাসের জিলকদ মাস, সামনে আমাদের জিলহজ মাস। এখন হজের মৌসুম চলে, অনেক হাজী সাহেবানরা এখন মক্কা মুআজ্জামায় লাব্বাইক ধ্বনিতে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে মুখরিত করে তুলেছেন। এটা মুসলমানদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় মিলন মেলা, যেখান থেকে মুসলমানদের শৌর্যবীর্য, ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচার, মুসলিমদের দিক নির্দেশনা সব কিছুই আসার দাবি রাখে। তো হজ ছাড়াও এ সময় বিভিন্ন আমল রয়েছে। বিশেষ করে আমাদের 10ই জিলহজ তারিখে আমাদের কুরবানি করতে হয়। এটি একটি বড় ধর্মীয় মুসলিম সমাজে বড় একটি সুন্নাহ। তে বিভিন্ন বিষয়ে কুরবানির কিছু বিষয়, জিলহজ মাসের আমাদের করণীয় বিষয়, বিভিন্ন বিষয় আপনাদের সামনে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। তার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম মস্ত বড় একজন নবী ছিলেন। তাকে আবুল আম্বিয়া বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক নবী তারই ঔরাসে প্রেরণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী এসেছেন সব নবী তার বংশধর। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের থেকে ওই ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশধর। ইসমাইলি ধারায় কোনো নবী নেই, একমাত্র আমাদের নবী ইসমাইল ধারার নবী, আর সব নবীরা হচ্ছেন ইসহাকি ধারার নবী। ইতিহাস বলতে গেলে অনেক সময় দরকার হবে, ইতিহাস বলা যাবে না, বলবো না। আপনারা কুরবানির ইতিহাস ভালোই জানেন। তা আমি অন্যান্য মাসাইল সম্পর্কে বলবো। আপনার ইতিহাস আরও শোনার সময় রয়েছে, আরও 2টি জুমা আমরা পাবো, ঈদের দিনেও শোনা যাবে। কিন্তু আমাদের এর আগের যে করণীয় সেগুলো এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে, এটি হলো বড় বিষয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক বিষয় দ্বারা পরীক্ষা করলেন, যার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, আমি তোমাকে নেতা নিযুক্ত করলাম, ইমাম বানালাম। তিনি অনেক পরীক্ষার সম্মুখীন হলেন, সেই সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন, কোনো পরীক্ষায় তিনি ফেল করলেন না। এত পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তাকে করেছেন, বেকায়দা মারাত্মক পরীক্ষা তাকে দিতে হয়েছে। তার ভিতরে তার এই পুত্র ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করে দেওয়ার ঘটনা, মিনা প্রান্তরের যে ঘটনা, এটি খুবই একটি হৃদয় বিদারক ঘটনা, খুবই একটি আবেগময় ঘটনা, খুবই একটি সাড়া নাড়ানো ঘটনা। নিজের হাতে নিজের ছেলেকে কুরবানি করে যদি পৃথিবীর কেউ দেয়, তাহলে তার নামে কতগুলো মামলা হবে, কয়বার তার ফাঁসি দেওয়া হবে, সমাজের লোক তাকে কি করবে তার কোনো ঠিক ঠিকানা নাই। এটা স্বাভাবিকভাবে হয় না, স্বাভাবিক নয় ঘটনাটা। পিতা পুত্রকে জবাই করে দেবে এমন ঘটনা পৃথিবীর কোনো ইতিহাসে নাই। এটি স্বাভাবিকভাবে একটি ঘটনা নয়, এটি ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষায় তিনি যে উত্তীর্ণ হলেন, তার তাকওয়া
তাকওয়ার একটি পরীক্ষা ছিল, তিনি আল্লাহ তাআলাকে কত ভয় করেন, ভালোবাসেন, তার একটি পরীক্ষা ছিল। আমার আপনার জীবনে যদি এর 1000 গুণ থেকে কষ্টের একটি পরীক্ষা আসে, ওই কষ্টের থেকে 1000 গুণ ছোট কষ্টের একটি পরীক্ষা আসে, আমার আপনার সন্তানকে নিয়ে, পরিবারকে নিয়ে আমরা ফেলই করব, এ কথাই স্বাভাবিক। পাশ করা আমাদের দ্বারাই সম্ভব হবে না। কিন্তু আমার আপনার মুসলিম জাতির পিতা, তিনি যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, সেই পরীক্ষার থেকে একটি ঈমানের পরীক্ষা আমাকে আপনাকে এই কুরবানির সময় দিতে হয়। এটা অতি সামান্য একটি ব্যাপার। যদি বলা হয় যে আপনি আজকে এক কাজ করবেন, আপনার ছেলেকে নিয়ে খুব লাঠি নিয়ে আজকে বাড়িধরি করবেন, এতে আপনার খুব সওয়াব হবে। এই ফতোয়া যদি কোনো ইমাম সাহেব দিয়ে দেয়, বলবেন যে এই ইমাম সাহেব মনে হয় গাঁজা খেয়ে এসেছে, কোন ধরনের ফতোয়া হলো এটা? আমার ছেলেকে নিয়ে আমি মারব। আর যদি আপনি দৃঢ় সংকল্প হন যে না, আমি ওরে মারবো, ইমাম সাহেবের কথা আমি শুনবো, আজকে যা হয় তাই হবে, দেখবেন আপনার ছেলে সে এলাকার লোক ডেকে জড়ো করবে, আপনার ভাই বেরাদার মানে ছেলের চাচাদের জড়ো করবে, মামাদের ডেকে নিয়ে আসবে, পুলিশকে খবর দেবে যে আমাকে মারার জন্য রেডি হয়েছে, আমাকে মারবে, এটা ঠেকাতে হবে। আপনি বিদ্রোহের সম্মুখীন হবেন, মান অপমানের সম্মুখীন হবেন। এগুলো পৃথিবীর স্বাভাবিক নিয়ম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার অর্ডারকে ফলো করার জন্য নিজের ছেলেকে নিয়ে মেনা প্রান্তরে কুরবানি করার জন্য তিনি চেষ্টায় অবনত হয়েছিলেন। আমি আপনি কুরবানি যে দিব, আমার আপনার মনে কি চাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা সালাবা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র উভয়ে সম্মত হলো, একমত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন শিশু পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলের কাছে ব্যক্ত করলেন, প্রকাশ করলেন, নির্দ্বিধায় বলে ফেললেন, আমি স্বপ্নে দেখেছি হে আমার শিশুপুত্র, হে আমার আদরের সন্তান। ইসমাঈল আলাইহিস সালাম কত আদরের ছিলেন সেটা আমি আপনি বুঝতে পারিনি এখনো। কারণ আমার আপনার ছেলে সন্তান আছে 20, 22, 25, 30 বছর বয়স, 40 বছর বয়স, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ছেলে আছে, কারোর 10টিও আছে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর, 85 বছর, অনেক বয়সের একজন মানুষ তিনি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো ছেলে সন্তান দিলেন না, তার কোনো সন্তান থাকলো না, কেউ থাকলো না, বংশধর নেই। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন তুমি আমাকে একটি নেক সন্তান দান করো, আমার তো কেউ নাই, আমি একা, আমার তো কেউ নাই পৃথিবীতে, আমাকে দেখার মতো কেউ নাই, বয়স আমার এত বেশি, আমাকে একটা ছেলে সন্তান দাও না। এই পৃথিবীর কয়জন ছেলের বাবা, এই পৃথিবীর কয়জন ছেলের পিতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ছেলে হওয়ার আগে দোয়া করেছেন যে রব্বুল আলামিন তুমি আমাকে নেক সন্তান দান করো। খুঁজলে পাওয়া যাবে খুবই কম। কারণ আমরা কি করেছি, আমাদের স্বাভাবিক গতিতেই আমাদের বাড়িতে ছেলে সন্তান চলে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে এমন ছিল না। 86 বছর বয়সে
হাজেরার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামকে দিলেন। সারা ছিল তার প্রথম স্ত্রী, সারার গর্ভে হয়নি, সারা বন্ধা ছিলেন। পরবর্তীতে সারারও হয়েছে সন্তান। তো ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিয়ে আসলেন একটি সন্তান। তাহলে বোঝা যাচ্ছে যে কত প্রয়োজন ছিল, কত আদরের ছিল, কত মোহনীয় ছিল, কত কমনীয় ছিল, কত বাঞ্ছনীয় ছিল এই একটি মাত্র সন্তান ৮৬ বছর বয়সে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা করেছেন। ওই সন্তান যখন হলো, কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার করা হলো, এই সন্তানকে বাড়ি রাখা যাবে না, একে ওই বনবাসে দিয়ে আসতে হবে, মরুভূমির ভিতরে দিয়ে আসতে হবে, বাড়ি রাখা যাবে না। দেখেন এত আদরের সন্তান, তিনি ওই মক্কা মুআজ্জামার পাশে, বাইতুল্লাহর পাশে ওই শিশুপুত্র ইসমাইল এবং তার মা হাজেরাকে ওখানে রেখে এসেছিলেন। সূরা ইব্রাহিমের ৩৭ নম্বর আয়াত পড়ে দেখবেন, তিনি দোয়া করে এসেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। আমরা কি দোয়া করি জানেন? আর ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আপনার জাতির পিতা, কি দোয়া করেছেন ওই শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজেরার জন্য? কোনো টাকা পয়সার জন্য দোয়া করলেন না, কোনো নাম কামের জন্য দোয়া করলেন না, কোনো বড় লোক হয়ে যাওয়ার জন্য দোয়া করলেন না। আমরা তো দোয়া করি, রব্বুল আলামিন আমাকে ১০০০ কোটি টাকার মালিক বানিয়ে দাও, আমার ছেলে সন্তানগুলোকে সব বিরাট শিক্ষিত বানিয়ে দাও, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার বানিয়ে দাও, অমুক করে দাও, তমুক করে দাও, আমাকে সমাজের সব থেকে প্রভাবশালী লোক, টাকাওয়ালা লোক বানায় দাও, ৭টা ৫টা বাড়ি গাড়ির মালিক বানিয়ে দাও। আমরা পাইলে সম্ভব হলে এই দোয়াগুলোই করে ফেলি। তো ইব্রাহিম আলাইহিস সালাম এমন দোয়া করলেন না, তিনি বললেন, রব্বুল আলামিন ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমার ছেলে সন্তানকে, আমার পরিবারকে ইনদা বাইতিকাল মুহাররম, তোমার পবিত্র ঘরের কাছে, মক্কা মুআজ্জামার কাছে রেখে যাচ্ছি, কেউ নাই এখানে দেখাশোনার মতো। গায়রি যী যার'ইন, এখানে কোনো সবুজ গাছপালা জন্মায় না, মরুভূমি, মরুভূমি আর মরুভূমি, গাছপালা নাই, পানি নাই, খাবার নাই, কিছুই নাই। রব্বুল আলামিন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ, রব্বুল আলামিন এরা যেন সালাত কায়েম করতে পারে। দোয়া করলেন কি? সালাত কায়েম করতে পারে। আর আমরা তো দোয়া করি উল্টো, আমার ছেলে নামাজ পড়ে না। অনেকে নালিশ করে যে ছেলে মোটে নামাজ পড়তেছে না, কোনো কথাই শোনে না, যা বলি তার উল্টোটা করে। তো আপনি কয়দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছেন, রব্বুল আলামিন আমার ছেলে পেলে যেন সকলে নামাজি হয়, তুমি এদেরকে নামাজি করে দাও? এ দোয়া কয়দিন করেছেন? একদিনও না। তো হবে কিসের জন্য? খালি খালি হয়ে যাবে। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, এবং তাদের জন্য মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে দিও, মানুষ এখানে আসে এবং তাদেরকে যেন ভালোবাসে, এমন দোয়া তিনি করে দিলেন। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আর একটা দোয়া করলেন, রব্বুল আলামিন এখানে তো কিছুই নাই, আমার শিশুপুত্র ইসমাইল এবং তার মা হাজেরাকে রেখে গেলাম, এদেরকে ফলমূল থেকে তুমি কিছু খাবারের রিজিকের ব্যবস্থা করে দিও। জোরে পড়ি সুবহানাল্লাহ। ওই যে দোয়া দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম করে দিয়েছেন কত হাজার বছর পূর্বে, তার ঠিক নাই। শুধু ইসমাইলের জন্য দোয়া থাকে নাই, পুরো মক্কাবাসী, পুরো আরব আজকে এই দোয়ার ফলশ্রুতিতে তারা সবুজ ফল ফলাদি, সেখানে শাক সবজি খেয়ে থাকে, পেয়ে থাকে। ওখানে মরুভূমি এখনো পর্যন্ত কিছুই হয় না, শাক সবজি হয় না, ফলমূল হয় না, হয় কিছু খেজুর টেজুর এগুলো। কিন্তু ওই সবুজ শাক সবজি, ফলমূল এগুলো আমার আপনার বাড়িতে যেরকম আমরা খাই তার থেকে বেশি তরতাজা ওরা খায়।
ওই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, সেই দোয়া এখনো চলছে। সম্মানিত হাজিরিন, ওই দেখেন পরীক্ষা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চলছেই, শুধু পরীক্ষাই চলছে যে অতটুক ছেলে নিয়ে রেখে আসতে হলো কোথায়, সেই মরুভূমির ভিতরে যেখানে কেউ নাই। এর পিছনে অনেক ঘটনা আছে, আমি সে ঘটনা বলবো না, সেটা আমার সময় হবে না। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই আদরের শিশুপুত্র, যখন সেই শিশুপুত্র তার সাথে চলাফেরা করতে পারে, হেঁটে চলতে ফিরতে পারে, এবং ইয়া বুনাইয়া কোরআনের ভাষায় বলা হয়েছে খুব আদরের ডাক হলো ইয়া বুনাইয়া, হে আমার ছোট ছেলে, হে আমার আদরের সন্তান, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবেহ করতেছি। বলেন তো হলো, এরপরে বনবাসে দিয়ে আসতে হলো, এরপরে আবার কয়দিন পরেই আর এক পরীক্ষা শুরু হয়ে গেল, সেটা হলো তাকে জবেহ করে দিতে হবে, কুরবানি করতে হবে। সম্মানিত হাজিরিন, তো পিতা যেরকম পুত্র সেরকম, কারণ ঔরস থেকে রক্ত থেকে এরকম বংশধারী আসে, লাইক ফাদার লাইক সান। আমরা প্রবাদ বাক্যে পড়েছি যে বাপ যেমন বেটা সেরকম। বাঘের পেটে বাঘেরই জন্ম হয়, বিড়ালের পেটে বিড়াল জন্ম হয়। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এমন সন্তান দিলেন যে পিতার ইচ্ছা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম অবাধ্য হবে এমন তিনি দিলেন না। তিনি বলে দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি স্বপ্নে যা দেখেছেন সেটা বাস্তবায়ন করেন। আপনি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। কারণ জবে হতে হবে সময় কি ধরনের ধৈর্য লাগে এটা বলা খুবই কঠিন। এটা আমি আপনি বুঝতে পারবো না। যদি কোনো ফাঁসির আসামিকে সংবাদ দেওয়া হয় যে 2 ঘন্টা পরে তোমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে, ওর মনের অবস্থা যে কি হয় এটা পৃথিবীর কোনো মানুষ অনুধাবন করতে পারবে না। ওই লোকই জানে যে তার অবস্থা কি। এই জন্য মৃত্যুর কোনো টাইম লেখা নাই, এটা অনির্ধারিত অবস্থায় আছে। কারণ পৃথিবীর মানুষ যদি মৃত্যুর টাইম জানতো, তাহলে যদি জানতো কেউ যে আগামী 5 দিন পরে আমার মরে যেতে হবে, তাহলে সে মরার আগে কতবার হার্ট ফেল করে, মরার আগে কতবার মরে যেত, তার কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য এসব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন নিজের এলেমের ভিতরে রেখে দিয়েছেন, নিজের কাছে রেখে দিয়েছেন। তো ইসমাইল আলাইহিস সালাম ছোট শিশুপুত্র, তার মনের অবস্থা কি বলেন তো? এই ছেলেপেলেরা, তার মনের অবস্থা কি যে আমাকে আমার বাবা নিজ হাতে জবেহ করে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বাপ বেটার অগাধ আস্থা এবং বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্ডার করেছেন এই কাজ করেই দেখাতে হবে, আল্লাহর সন্তুষ্টি আমাকে অর্জন করতেই হবে। এটা ছিল বাপ বেটা দুইজনেরই একটা প্রতিজ্ঞা, একটা সংকল্প, একটা ইচ্ছা। ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওরে এই কথা আমি আপনাদের সামনে বলছি, আপনারা শুনছেন, খুবই স্বাভাবিক। চিন্তা করে দেখেন, আপনার ছেলেকে চড় দিতে গেলে আপনার কত মায়া লাগবে। আপনার ছেলেকে যদি সে ঠিক পায় যে এরকম আপনি করবেন, বাড়ি ছেড়ে পালিয়ে কোথায় চলে যাবে, জীবনে আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। তো তাদের মনের কি ইচ্ছা ছিল তাই দেখেন। ফালাম্মা আসলামা, যখন বাপ বেটা উভয়ে একমত হয়ে গেল, যে ঘটনার থেকে পিছনে এত কথাগুলো বললাম, বাপ বেটা একমত হয়ে যখন মেরা প্রান্তরে চলে আসলো কুরবানি করার জন্য, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে মিনার মাটির ভিতরে শুয়ে দিলেন, এরকম উপুড় করে কাঁধ করে শুয়ে দিলেন, গলায় ছুরি চালিয়ে দিলেন। ইসমাইল আলাইহিস সালামের একটি পশমেরও ক্ষতি হলো না, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের আগে এরকম একটা মহাপরীক্ষায় পড়েছিলেন। তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দিয়েছিল নমরুদের বাহিনী। নমরুদ বাহিনী তাকে বিশাল অগ্নিকুণ্ড বানিয়ে তার ভিতরে ফেলে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আগুন, তোকে বলে দিলাম তোর কোনো ক্ষমতা নাই পোড়ানোর, আমি তোকে অর্ডার দিয়ে দিলাম, তুই আমার ইব্রাহিমের জন্য এমন ঠান্ডা হবি না, এমন গরম হবি না যেন কষ্ট না হয়। একদম এয়ার কন্ডিশনের মতো একটা সুস্বাদু সুন্দর আবহাওয়া, বসন্তকালের আবহাওয়া ওই আগুনের ভিতরে বিরাজ করিয়ে দে আগুন, তুই আমার ইব্রাহিমের কোনো ক্ষতি করিস না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করে দিলেন, বারদা ওয়া সালামা, শান্তি মতো এবং ঠান্ডা হয়ে যা আগুন, তুই কিছুই করিস না আমার ইব্রাহিমের। আগুন তাই করে দিল, ইব্রাহিম আলাইহিস সালামের একটি পশমেরও ক্ষতি হলো না। তাফসিরে জালালাইনের ভিতরে দেখলাম, এতের তাফসিরে আল্লামা জালালাইন রাহমাতুল্লাহ লিখেছেন যে ফালাম তাবালি সিকিনু শায়ান বিমানিয়াতিম মিনাল কুদরাতিল ইলাহিয়াতিম। আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে বলে দিলেন, হে ছুরি, তোর কোনো ক্ষমতা নেই, তুই যতই ধারালো হোস না কেন, যাই হোস না কেন, আমার ইসমাইলের একটি পশম তোর কাটার ক্ষমতা নেই। খবরদার আমার ইসমাইলের জন্য কোনো পশমের ক্ষতিও না হয়। কথাটি কিনা বলেন? ফালাম তাবালি সিকিনু শায়ান বিমানিয়াতিম মিনাল কুদরাতিল ইলাহিয়াতিম। আল্লাহ রাব্বুল আলামিনের মঙ্গলে কল্যাণে ইশারায় কোনো জবের ঘটনা সেখানে ঘটল না, কিছুই হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডেকে বললাম, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাসিল মুহসিনিন। ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে অবশ্যই বাস্তবায়ন করেছো, অবশ্যই সঠিক করে দেখিয়েছো, তোমার যা করার তুমি সব করেছো, কোনো কিছুই বাকি রাখো নাই, তোমার সব প্রচেষ্টা তোমার হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনকে দেখেছি, তুমি কি চেয়েছো, তোমার সন্তান কি চেয়েছে, সব আমার দেখা হয়ে গিয়েছে। قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين। এটি ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা। তো পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 4টি পুরস্কারের কথা ঘোষণা করেছেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন নাযীম, আই বিকাবাশিন নাযীম আল্লাযী ক্বাররাবাহু হাবিল, যা বিহি জিবরিল আলাইহিস সালাম ফাযাবাহু সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম মুকাব্বিরান। মুফাসসির লিখেছেন, হাবিল এবং কাবিল যে কুরবানি করেছিল, ওই সময় হাবিলের কুরবানি কবুল করা হয়েছিল। সে যে দুম্বাটি কুরবানি হয়ে গেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে জান্নাতের ভিতরে উঠিয়ে নিলেন, সেটাকে লালন পালন করে অনেক হৃষ্টপুষ্ট পশুতে পরিণত হলো। জিবরিল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পশুটিকে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই দুম্বাটিকে, বেহেশতি দুম্বাটিকে কুরবানি করে দিলেন। আল্লাহ বললেন যে আমি তোমাকে ফিদিয়া দিয়ে দিলাম, তোমার ছেলের পরিবর্তে আজকে বেহেশতি দুম্বা কুরবানি করিয়ে দিলাম, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেল। 1 নম্বর পুরস্কার। ফাদাইনাহু বিযিবহিন নাযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তুমি যে সুন্নাত আজকে বাস্তবায়ন করে দেখালে, যে কাজ আজকে মিনা প্রান্তরে করলেন, যে তাকওয়ার প্রদর্শনী দিলে, তোমার ঈমানের যে এত বড় পরীক্ষা তুমি দিলে, তোমার এই সুন্নাতকে, এই কাজকে, এই রীতিনীতিকে আমি কিয়ামত পর্যন্ত যত বান্দা আমার পৃথিবীতে যাবে সকলের মধ্যেই করে দিলাম। এটা সকলের জন্যই আমি এটা একটি সুন্নাত জারি করে দিলাম। পৃথিবীতে যত উম্মত আমার, যত বান্দা আমার যাবে, তাদের ভিতরে এটা বাস্তবায়ন আমি করে রাখবো। এজন্য দেখেন না আমাদের কুরবানি কেন করতে হয়, দেখেন এই যে ফতোয়া এখান থেকে এসেছে, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। তোমার এই স্মৃতিকে, এই সুন্নাতকে, এই তরিকাকে, এই ইমানের পরীক্ষাকে কিয়ামত পর্যন্ত যত বান্দা পৃথিবীতে যাবে তারা এটা স্মরণ করবে, তোমার স্মৃতির স্মরণ তারা করবে, তাদের ভিতরে আমি এটা করে দিলাম। সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইব্রাহিম, তুমি এত বড় ইমানের পরীক্ষা আজকে উত্তীর্ণ হলে, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি দিব তাই বলো, তোমাকে আমি আমার পক্ষ থেকে সালাম প্রদান করলাম। জোরে পড়ি সুবহানাল্লাহ। সালাম আল্লাহ তাআলা ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি করলেটা কি? এত বড় ইমানের পরীক্ষায় তুমি উত্তীর্ণ হলে, তোমাকে সালামুন আলা ইব্রাহিম। আরেকটি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ওয়াবাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন
ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তোমাকে আর একজন ছেলে সন্তান দান করলাম, তার নাম হলো ইসহাক, তিনিও সৎ নবীদের ভিতরে অন্তর্ভুক্ত হবেন। ওই যে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করেছিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বুল আলামিন তুমি আমাকে একটি নেক সন্তান দান করো। আল্লাহ রব্বুল আলামিন বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। তো চাইলেন একজন সালেহ সন্তান, দিলেন একজন ধৈর্যশীল সন্তান। ধৈর্যশীলের মধ্যেও সালেহ ছিল, কিন্তু ডাইরেক্ট যেভাবে চেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যখন সেই চাওয়া পুত্রটিকে উৎসর্গ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাকে আরেকজন ছেলে সন্তান দান করে দিলাম, তার নাম হলো ইসহাক, তিনি সৎ নবীদের অন্তর্ভুক্ত হবেন। এজন্য আল্লাহ তাআলার কাছে চেয়ে মানুষ কখনোই বিমুখ হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বিমুখ হন নাই, যেমন চেয়েছিলেন অবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন। ওই দেখেন, ভাষা মিলে গেছে। তো সম্মানিত হাজিরিন, ওইখান থেকে কুরবানি চলে এসেছে। ওই কুরবানি যেহেতু আমাদের সকলের মধ্যে করে দেওয়া হয়েছে, ওখান থেকেই এটা এসেছে। এবং এটা মূলত করেছিল হলো ইসমাইল, আদম আলাইহিস সালামের দুই সন্তান থেকে মূলত কুরবানির মূল ইতিহাস শুরু হয়েছে। তো এখান থেকে আমাদের যে বিষয়টা আমরা বুঝতে পারলাম সেটি হলো এই কুরবানি, এই উজহিয়া, এটার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি কামনা করা। কথাটি কিনা বলেন? গোশ খাবেন, নিজেকে সমাজে বড় করবেন, বড় কুরবানিদাতা বলে নিজের অহংকার বৃদ্ধি করবেন, কোনো কাজ হবে না আপনাদের এত ইতিহাস বলার পিছনে। কারণ হলো একটা, যে ইসমাইল আলাইহিস সালাম নিজে কুরবানি হতে রাজি, ইব্রাহিম আলাইহিস সালাম তার এত আদরের পুত্রকে কুরবানি করে দিচ্ছেন, উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়ন করা। তাকওয়া কতটুকু সেটা পরীক্ষা করা। সূরা হজ 37 নম্বর আয়াত, লা ইয়ানালাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা কুরবানির পশুর রক্ত মাংস কোনো কিছুই দেখবেন না, তোমাদের তাকওয়াকে তিনি দেখতে চান। তোমার ভিতরে কতটুক তাকওয়া আছে, কতটুক ক্ষুধা ভীতি আছে, কতটুক তুমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কুরবানি দিচ্ছ। এটাই হলো কুরবানির এক নম্বর যে বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন ফাতিবু বিহা নাফসান, তোমরা তোমাদের অন্তরকে আগে পরিশুদ্ধ করে নাও, আগে নিয়াতকে খালেজ করে নাও। তাহলে কুরবানির একমাত্র প্রথম যে বিষয়, সব থেকে বড় যে বিষয়, সেটি হলো আপনাকে নিয়াত খালেজ করতে হবে আগে। আপনার উদ্দেশ্য হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা। পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য, নিজের কোনো ফায়দার জন্য, ইলেকশন করার জন্য, অমুক তমুকের জন্য, হাবিজাবির জন্য কুরবানি করলে সেটা কোনো কুরবানি হবে না, হবে না। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা একটি বিষয় উপনীত হলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম যে তাকওয়া, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে মন নিয়ে কুরবানি দিয়েছিলেন, আমার আপনার মনটি সেরকমই হতে হবে যে আমি আমার মানে কি, আল্লাহ রাব্বুল আলামিন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা অতক্ষণ পর্যন্ত সওয়াব পাবে না যতক্ষণ না তোমাদের ভালোবাসার বস্তুকে তোমরা ব্যয় করতে পারো। তো কুরবানি কোনো জাকাত ফেতরা নয়, আমার আপনার কতটুকু সামর্থ্য আছে সেইভাবেই কুরবানি আমাকে আপনাকে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইউকাররিবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য থাকলো অথচ কুরবানি করলো না, সেজন্য এই কুরবানির ঈদের সালাত পড়তে না আসে। দেখেন না কেমন একটি কড়া কথা আল্লাহ রাসূল বলে দিলেন। তো কুরবানির ঈদের সালাত যারা এমনি 5 ওয়াক্ত সালাত পড়ে না, জুমার দিনেও আসে না, তারা হলো 2 দিনই নামাজ পড়তে চায়, তাহলে 2 ঈদের নামাজ, কথা ঠিকই না বলেন? কোনো দিন নামাজ পড়ে না, তারা 2 দিন নামাজ পড়ে আর কি, অনেকে 2 দিনও পড়ে না। তাহলে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার এই 2 দিনের নামাজ অন্তত পড়ে। অধিকাংশ লোকজন একদম জায়নামাজ নিয়ে বড় পাঞ্জাবি টাঞ্জাবি পরে সুরমা আতর লাগিয়ে তারপরে হচ্ছে সবার আগে প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে যিনি বসেন উনি হলো কোনো দিন নামাজ পড়েন না। এ হলো ঈদের নামাজের চিত্র। ঈদের নামাজ পড়া সুন্নাত, না পড়লে কিছু হয়। সম্মানিত হাজিরিন, কিন্তু কি হয়, মানুষ বলে যে লোকটা এত খারাপ, তাহলে ঈদের নামাজও পড়তে যায় না। তাহলে কি মানুষ, সমাজের মানুষ আপনাকে মনে করে যে সমাজচ্যুত লোক, এটা কোনো ভালো লোক না, ঈদের নামাজটাই পড়ে না। আল্লাহ রাসূল বলেছেন যে যার সামর্থ্য থাকলেও সে কুরবানি দেয় না, সেজন্য ঈদের নামাজ না পড়ে। তাইলে কি আপনার সমাজের লোক চায় যে যদি আপনি মানে ঈদের নামাজ না পড়লে খুব খারাপ,
তো সমাজের লোকের চাপে তো আপনি আসতেছেন পড়তে, যে আজকে সবাই আসবে না, যে না দেখলে কবেন যে এই লোকটা শালার ঈদিন নামাজও পড়ে না, ওর সাথে কোনো দরবারি করা যাবে না, একদম ওর সাথে আলাপ বিলাপ নেই মোটের। তা আল্লাহ রসুল বলছে যাওয়া যাবে না, যদি সামর্থ্য থাকে আর তুমি কুরবানি না দাও তো যাওয়া যাবে। কি খারাপ দশা তাই দেখেন। তো এই জন্য কুরবানির কার কতটুকু সামর্থ্য আছে এটি সে ব্যক্তি নিজেই জানে, কোনো কৃপণতা করার বিষয় এখানে নেই। আপনার মনে করেন ভালো সামর্থ্য আছে, আপনি ছোট একটি কুরবানি দিয়ে বসে থাকবেন, দেখবেন সমাজের লোক আপনাকে কৃপণ হাবি জাবি এইগুলো বসে ওই চার দোকানে বসে আলাপ বিলাপ করতেছে, কিন্তু আপনি দিলেন কুরবানি আবার সমালোচনাও শুনলেন, তো লাভটা কি? আপনার সামর্থ্যের বাইরে, আপনি সামর্থ্যের ভিতরে থাকতে হবে আপনাকে, যে না আমি এত বড় মিয়া মানুষ, আমার তো লক্ষ টাকা দিয়ে গরু কেনার ক্যাপাসিটি আছে, সামর্থ্য আছে, আমি সেটাই করি। তাই না হলে আপনি 10,000 টাকা দিয়ে একটি ছাগল কিনে নিয়ে এসে জবাই করে দেবেন, এটা আপনার সমাজের লোক আপনাকে ভালো বলবে না, আল্লাহ তাআলার কাছে আপনি ভালো হতে পারবেন না। সামর্থ্য যেরকম আছে সেভাবেই আমাকে আপনাকে অবশ্যই কুরবানি দিতে হবে। কুরবানি দেওয়া একটি ধর্মীয় এবং সামাজিক ইবাদত, ধর্মের দিক থেকে আপনার অনেক গুরুত্ব রয়েছে। আর সমাজের কথা তো বললামই, সমাজের লোক আপনার গরিব দুঃখীরা চেয়ে থাকে আপনার দিকে, কোরবানির দিনে আপনি একটু গোশত টোশ তাদের দিবেন, তারা খাবে, তো আপনি তো দেখা যাচ্ছে যে নিজেই এমন একটা কোরবানি করেছেন নিজেরই খাওয়া জুটতেছে না, তার অন্য লোককে আপনি কি দেবেন? নিজেকে যদি বড় করতে হয় তাহলে তো কুরবানির একটি উদ্দেশ্য হলো সমাজের যারা সহায় গরিব দরিদ্র আছে তাদের মুখে ওই দিনে আপনি গোশ দেওয়ার মাধ্যমে হাসি ফোটাবেন। আপনি যে বড় মানুষ, আপনি দান করতে পারেন, দিতে পারেন মানুষকে, এবং আপনার বড়ত্ব আপনাকে ধরে রাখতে হবে, এই উদ্দেশ্যটা আছে। এবং কুরবানির দিনে ধর্মীয় ব্যবস্থাপনার মধ্য দিয়ে পশু কুরবানি করে আপনাকে আনন্দের শরিক হতে হবে। দেখবেন একটা গরু কুরবানির জন্য আপনি কিনে নিয়ে এসেছেন অথবা আপনার বাড়ি থেকে দিচ্ছেন, আপনার বাড়ির লোকজন দেখবেন ছেলেপেলেরা কত আনন্দ ফুর্তি করতেছে, তারা সারা বছর গরু দেখে না, খাসি দেখে না, দুম্বা উট দেখে না, তারা অনেক আনন্দ করতেছে। তো এই আনন্দে শরিক করার দায়িত্ব আমার আপনার রয়েছে। এজন্য সামর্থ্যের কথা বিবেচনা করে আমাকে আপনাকে সেই কাজ করতে হবে। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করলেন, এই কুরবানিও একটা পরীক্ষা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে এত পরীক্ষা আমি করলাম, তিনি সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেন, সফলতা লাভ করলেন, পাশ করলেন, সাকসেসফুল হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, আমি তোমাকে নেতা নিযুক্ত করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম একটু বাড়িয়ে বললেন, ক্বালা মিন যুররিয়াতি, বললেন রব্বুল আলামিন, তুমি আমার সন্তান যারা পৃথিবীতে হবে তাদের মধ্য থেকেও এরকম তুমি নির্বাচন করিও, তাদের পরীক্ষাগুলো তাদের আমলগুলো তুমি কবুল করিও, তাদেরকেও নেতা বানিও। ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, বললেন পৃথিবীতে যারা জালেম হবে তারা আমার কোনো অঙ্গীকার তাদের দিয়ে বাস্তবায়ন হবে না, তাদেরকে আমি কিছুই দান করব না। তো আপনি কুরবানি করবেন, ওই দেখেন কুরবানি কবুল হতে গেলে আপনি যদি জালেম হন তাহলে এই কুরবানির সওয়াব আপনার আমলনামায় হবে না। কুরআন থেকে দলিল দিলাম, লা ইয়ানালু আহদিজ যালিমিন। আপনি জালেম হতে পারেন, আপনি আপনার ভাইয়ের উপরে জুলুম করেছেন, তাকে জমি কম দিয়েছেন 1 শতক, আপনি নিয়েছেন 1 শতক বেশি। আপনি একজন রিক্সা চালকের উপরে জুলুম হতে পারে, তাকে আপনি বেশি পথ নিয়ে এসেছেন, যখন 5 টাকা বেশি দাবি করেছে আপনি তাকে কি করেছেন, একটা ধমক দিয়ে খেদাই দিয়েছেন, তাড়াই দিয়েছেন, ওই রিক্সা চালকের উপরে আপনি জুলুম করেছেন, আপনার কুরবানি কবুল হবে না। এরকম সমাজের, দেশের, নিজের বাড়ির ভিতরে কত জায়গায় আমি আপনি জালেম হয়ে বসে আছি। এজন্য লা ইয়ানালু আহদিজ যালিমিন, আগে নিজেকে সৎ হতে হবে। আপনি জালেম হবেন আবার আপনার কুরবানি কবুল হয়ে যেতে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন যে আমার সন্তানদের, পৃথিবীতে যত মানুষ আসবে সবারই কবুল হয়ে যাক, সব কিছু সবাই নেতা হয়ে যাক, কিন্তু আল্লাহ বলে দিলেন হবে না, জালিম যারা তাদের হবে না। ওরে কুরবানি কার কবুল হয় তাই দেখেন, হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে
একটা বিষয় নিয়ে তারা কুরবানি করলো। আদম আলাইহিস সালাম বললেন, এখন তোমাদের কুরবানি করতে হবে। সংক্ষিপ্তভাবে বলতে হয়, আদম আলাইহিস সালামের সময় যখন ছেলে পেলে হতো তখন কি হতো জানেন? একটা জোড়ায় জোড়ায় হতো, একটা ছেলে হতো একটা মেয়ে হতো। এই জোড়ায় একটা ছেলে আছে একটা মেয়ে আছে, আর এক জোড়ায়ও আর একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে। এই জোড়ার ছেলে ওই জোড়ার মেয়ের সাথে, ওই জোড়ার মেয়ে এই জোড়ার ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিস্টেম ছিল আদম আলাইহিস সালামের যুগে। কিন্তু কাবিল মানল না, নিয়ম মানে না কাবিল। হাবিলের সাথে যে বোনটি হয়েছিল তার নাম ছিল আকলিমা। আকলিমা ছিল অত্যন্ত সুন্দর। কাবিলের সাথে যে বোনটি হয়েছিল তার নাম ছিল আকলিমা। কাবিল বলল, সব নিয়ম কারণ আমি মানি না, এটা বেশি সুন্দর, এটাই আমার বিয়ে করতে হবে, এটাই আমার নিতে হবে। আদম আলাইহিস সালাম বলে দিলেন, তা হবে না, এটা নিয়ম না। তো না মানলে কি করলো? আদম আলাইহিস সালাম বললেন, তোমরা দুইজনে কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করতে পারবে। তিনি একটা কুরবানির জন্য তিনি একটা পেঁয়াজ দিয়ে বলে দিলেন যে আমার তো এখন কিছু করার নাই, এদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার ২৭ নম্বর আয়াতে বলেছেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আক্তুলান্নাক قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ বললেন, হে নবী, আপনি মানুষদেরকে আদম আলাইহিস সালামের দুই পুত্রের কুরবানির ঘটনা তেলাওয়াত করে শোনান। ইসকাররাবা কুরবানান, যখন তারা দুই ভাই কুরবানি করার জন্য উদ্যত হলো, কুরবানি করলো, ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কুরবানি কবুল করা হলো আর একজনের কুরবানি কবুল করা হলো না। কলালা তুলান্নাকা, কাবিল এবার বলল যে, হে হাবিল, আমি তোর এবার হত্যা করব, কারণ আমি তো আকলিমাকে বিয়ে করতে পারতেছি না কোনো কাজে, তোরে মাইরে থুয়ে তারপরে আমি এটার আমার বোন রে নিজের দ্বারে নিজে নেব। হাবিল বলে দিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এই সব কুরবানি, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের থেকেই কবুল করেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি মুত্তাকি না হন তা কুরবানি কবুল হবে না। ওই যে দেখেন, কোরআন থেকে বললাম আমি, নিয়মের বাইরে আপনি চলেছেন, নিয়মের ব্যতিক্রম করে কাজ করবেন, উল্টোপাল্টা বেনিয়ম করবেন, এরপরে কুরবানি যেরকম কাবিলের কবুল হয়নি, সে হাবিলকে হত্যাই করে ফেলেছিল শেষ পর্যন্ত। সম্মানিত হাজিরিন, এই জন্য যারা নিয়মের ব্যতিক্রম করতে চায়, নিয়মের বাইরে চলবে, আবার এসে কুরবানি করবে, হবে না। কারণ কাবিলের কুরবানি কবুল হলো না, সে নিয়মের বাইরে চলে গিয়েছিল। এই কুরবানি তাদেরকে বলা হয়েছিল যে আসলে কুরবানি না কবুল না হলেও যেন থেমে যায়, কিন্তু থেমে গেল না। হাবিল ভালো পথে ছিল, সে নিয়মের পরে ছিল, তৎকালীন যে শরিয়াত ছিল সে তারপরে ছিল, এই জন্য তার কুরবানি কবুল করা হয়েছিল। ওই সেই দুম্বা যেটা ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করে দিলেন ইসমাইলের পরিবর্তে, ঘটনার মিল আছে। সম্মানিত হাজিরিন, এজন্য নিয়মের বাইরে আমি আপনি যেতে পারবো না। শরিয়াতের যা নিয়ম আছে, ভালো যে সমস্ত কর্মকাণ্ড আছে, এগুলো আমাকে আপনাকে সব সময় করতে হবে, আমাকে আপনাকে মুত্তাকি থাকতে হবে। মুত্তাকি যারা হয় তাদের আমল আল্লাহ তাআলা কবুল করেন, কুরবানি কবুল করেন। নিয়মের বাইরে উল্টো পাল্টা করলে তাদের কুরবানি কবুল হয় না, এটাই হলো তার উজ্জ্বল দৃষ্টান্ত। সম্মানিত হাজিরিন, জিলহজ মাসের এই কয়দিনে আমাদের কিছু আমল আছে, অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের জিলহজ মাসের এই প্রথম কয়দিনে আছে। সম্মানিত হাজিরিন, তো আমরা এগুলো জিলহজ মাসের প্রথম দশকের এই আমলগুলো আমাদের পালন করতে পারলে খুব ভালো হয়। এগুলো সুন্নাত আমল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, আপনার তিরমিজির 1493 নম্বর হাদিস, ইবনে মাজার 3127 নম্বর হাদিস, সিলসিলায়ে জয়ীফার 528 নম্বর হাদিস। এটা অনেকগুলো গ্রন্থে হাদিসখানা এসেছে। মিশকাতুল মাসাবিতে বাবুল উজহাইয়ার ভিতরে হাদিসখানা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিনাল আমালুস সালিহু ফিহিন্না হাব্বু ইলাল্লাহি তাআলা মিন হাযিল আইয়ামিল আশারাতে। আল্লাহ তাআলার কাছে এমন কোনো দিন নাই, জিলহজ মাসের প্রথম 10 দিন থেকে উত্তম কোনো দিন নাই।
ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, সাহাবীরা বলল যে হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর থেকে উত্তম নয়? ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, বললেন যে না, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এর থেকে উত্তম নয়। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস এটি। কিন্তু ওই ব্যক্তি উত্তম যে আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য বের হয়ে গিয়েছে আর ফিরে আসে নাই, শাহাদাত বরণ করেছে, শহীদ ব্যক্তি উত্তম। কিন্তু জিহাদে অংশগ্রহণ করার থেকে কয়দিনের ইবাদত করা, আল আমালুস সালেহ করা, সৎ নেক আমল করা উত্তম। তো নেক আমলের তো আর কোনো বাধা নিষেধ মানে সীমারেখা নাই, আপনি নেক আমল যা আছে সবই করতে পারেন। আপনি এই কয়দিনে সিয়াম রাখলে রাখতে পারেন, আল্লাহ রাসূল মাঝে মাঝে রেখেছেন। এটা আপনার নফল সিয়াম যদি পারেন তো রাখতে পারেন, ভালো কাজ। আপনি দান করতে পারেন, গরিব দুঃখীর পাশে দাঁড়াতে পারেন। ওই দেখেন না কুরবানির এই কয়দিনে আপনি তো কি করবেন, ওই যে কুরবানির দিনে মানুষকে দিবেন, এটা তো এই আমলের একটি আমল যে আমি আজকে কুরবানির দিনে আল্লাহ তাআলার নামে যে পশুটি জবেহ করেছি সেটার থেকে আমি গরিব অসহায় মানুষদেরকে দিয়ে দিব। কাদেরকে দিতে হবে আপনারা জানেন, না হলে আরও আগে সামনে শুনতে পারবেন, আমি আজকে আর বলবো না। সম্মানিত হাজিরিন, এমনকি এই সমস্ত দিনের ভিতরে যেটা ইয়াউম আরাফা, হজের দিন যেটি, এটি খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন। আমাদের উচিত হবে মুসলিম সমাজের লোকজনের এই দিনে সিয়াম পালন করা, কারণ এই দিনের সিয়াম পালন করা খুবই বড় একটি সওয়াবের কাজ। মুসলিম 1162 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি 2044 নম্বর হাদিস। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমু আশুরা, ইয়াউম আরাফা, আরাফার দিনের সিয়াম, আহতাসিবু আলাল্লাহি আয়াকাফফারাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। আপনার আরাফার দিনের এই সিয়াম, এটি পূর্বের 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহের কাফফারা হবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। তো এই একদিনের সিয়াম আপনার পূর্বের 1 বছর আর সামনে 1 বছরের সমস্ত গুনাহ এর কাফফারা, কাফফারা মানে হলো ওই গুনাহগুলো মিটিয়ে দেয়া এই একটি সিয়ামের মাধ্যমে। অতএব দেখেন এদিনের সিয়ামের কত তাৎপর্য রয়েছে, কত গুরুত্ব রয়েছে। আমাদের আরও একটি কাজ এই কয়দিনে করতে হবে, সেটি হলো মনে হয় যে বৃহস্পতিবারে মানে যেদিনই চাঁদ উঠবে আপনারা খেয়াল রাখবেন, চাঁদ উঠে গেলে যারা কুরবানি আমরা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আইযাহি ফালা ইয়াকরিবান্না মিন শিরহি ওয়া আসফারিহি শাইয়া ফালা ইয়াকুজ মিন শিরহি শাইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কুরবানি করার নিয়ত করবে তারা এই কদিনই কী করবে না, তাদের চুল, নখ, দাড়ি এগুলো কাটবে না, এগুলো ধারে যাবে না, এগুলো ধরবে না। এটা আপনার খুবই তাৎপর্যপূর্ণ একটি ব্যাপার। মুসলিম 1977 নম্বর হাদিস এটা। যারা কুরবানির নিয়াত করবেন, আমরা যারা কুরবানি দিব, তারা এই কয়দিনে চুল, নখ, এগুলো দাড়ি এগুলো আমরা কাটতে পারবো না, এগুলো আপনার ঠিক হবে না কাটা, এটি একটি সুন্নাতের খিলাফ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, খুবই তাৎপর্যপূর্ণ একটি বিষয়। বলবেন বুনোসুনো হয়ে থাকবো নাকি? জি, 10 দিন বুনোসুনো হলে কিছু হবে না, এটি তো সুন্নাহ পালন হবে। এমনকি যারা কুরবানি দিতে অক্ষম, দিতে পারবেন না, তারা যদি একদম খালেস নিয়াতে এই কয়দিনে এই কাজটি না করেন, তাহলে আপনারা কোনো কাটাছাটার দিকে না যান, তাহলে ভালো হবে। সেটা কুরবানির দিনে কাটবেন, তাহলে পরিপূর্ণ কুরবানির সওয়াব আপনি পেয়ে যাবেন। এটা হাদিসে আছে, এমনি বলি নাই। সম্মানিত হাজিরিন, কিন্তু আমরা এ সমস্ত ফতোয়া বাদ দিয়ে উল্টো কাজ করি আর উল্টো কথা শুনি। সেটা কি? সেটা হলো এই কয়দিনই যারা যা কাটাছাটার তারা কাটেই, দাড়ি, মোছ, নখ, চুল কাইটে এরা শেষ করে, আর জিজ্ঞেস করে কি যে এই কয়দিনই কি গরু, তারপরে মুরগি এগুলো কুরবানি দেওয়া যাবে, খাওয়া যাবে? উল্টো না কমতে দেই। আরে কুরবানির দিনে তো, কুরবানিতে যাওয়ার আগেও তো কুরবানির মানে পশু জবেও চলবে। যারা কুরবানি দিবে তারা তো সালাত পড়ে এসে আল্লাহ তাআলার নামে উদ্দেশ্য করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তারপরে দিলে সেটা কুরবানি হবে। আর এরপরে নামাজ পড়ে এসেও যদি কেউ মনে করে কুরবানি দিচ্ছি না, এমনি জবাই দিচ্ছি, তাতে তো সবসময় তো জবাই দেওয়া কোনো দিন বন্ধ নেই। তো এই জন্য মুরগি, গরু, খাসি বলেন আর যে সমস্ত পশু জবেহ করা যায় সবসময় চালু থাকবে। এ নিয়ে কোনো ফতোয়া সমাজে নাই, মানে কোনো ফতোয়া আল্লাহ রাসূল দেননি। কিন্তু আমরা এইটা জিজ্ঞেস করি যে কদিনই তো আর মুরগি খাওয়া যাবে না, গোশ খাওয়া যাবে না, কারণ জবাই তো কেউ দেবে না। অথচ উল্টো আমরা যেটা পালন করা সেটা করি না, যেটা সহজ। এই কদিনই না খেয়েই থাকেন, কোনো গোশ খাওয়া দরকার নেই, যাক বাদ দিলাম। কিন্তু আপনি চুল, দাড়ি, নখের কাছে যেন না, এটা ভালো হবে আপনার জন্য।
তো এই ব্যাপারে একটি হাদিস রয়েছে আপনাদের, যেটি বললাম, জৈনক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, উমিরতু বিয়াউমিল আযহা জাআলাল্লাহু ঈদান লিহাযিহিল উম্মাহ। আমাদেরকে তো কুরবানি করার জন্য বলা হয়েছে, কারণ এই ঈদটি আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈদ করা হয়েছে, এই উম্মতের জন্য এটা ঈদের দিন। এখন আমি তো আসলে ছোট একটি মাদি বকরি ছানা আমার কিছুই নাই, আমি এখন কি করব? আল্লাহ রাসূলকে এক গরিব সাহাবী জিজ্ঞেস করলেন, আমি কি সেটা কুরবানি করে দিব? আল্লাহ রাসূল বললেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, গরিব মানুষের জন্য কুরবানি না, তবে গরিবরা দিতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু ওই সাহাবী অত্যন্ত নিতান্ত গরিব ছিলেন এবং সমাজে এই পৃথিবীতে মাসালাটি তো প্রতিষ্ঠিত করা দরকার। এজন্য আল্লাহ রাসূল বললেন যে না, তোমার কুরবানি করার দরকার নেই, বরং তুমি কি করো, ওয়ালাকিন তাখুযু মিন শিরকা ওয়া তুকাল্লামু আযফারাকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তুখলাকু আনাতাকা ফাযালিকা তামামু জিহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। বললেন, বরং তুমি কি করো, আজকে কুরবানির দিনে তুমি চুল কাটো, নখ কাটো, তারপরে তোমার গোপ কাটো, আরও যে সমস্ত কাটার প্রয়োজন আছে, লোম পশম, সেগুলো কাটো। ফাযালিকা তামামু জিহিয়াতিকা ইনদাল্লাহি তাআলা, এটা তোমার জন্য পূর্ণাঙ্গ একটি কুরবানির সওয়াব হয়ে যাবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। দেখছেন, গরিব মানুষের কুরবানি সোজা, আর বড় লোক হলে কুরবানি করা একটু কবুল হওয়া কঠিন আছে। টাকা তো ঠিক নাই, আমি তো ঘুষ খাই দারুণ আকারে, এরপরে তো গরু কিনেছি একটা 2 লাখ টাকা দিয়ে। ঘুষ তো আমি খাইছি, হেভি খাওয়া এই কয়দিন, কারণ এই 10 দিনই গরুর মাংস টাংস কিছু খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে। ঘুষ খেয়ে এরপরে আগের দিনে নিউ মার্কেটে যেয়ে বড় এক গরু কিনে নিয়ে চলে আসছি আমি, বলে বিসমিল্লাহ আল্লাহ কবে যে তোরা বাড় ইয়ে পিঠির আমরা উঠে ফেলাই দেবো সব, ওই গরু দিয়ে গুতোই দেবো কিয়ামতের দিন। কারণ তুই জানিস না যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা উল্টো পাল্টা করে, যাদের টাকা হালাল নাই, তাদের কুরবানি দেওয়ার কোনো দরকার নাই। ও তো আপনি যতই বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়েন আর নিয়াত খালেস করেন, আপনার ওটা কুরবানি হবে না কোনো, না তো টাকার ঠিক নেই, তা আপনার টাকাই তো সেই হালাল না, তো আপনার কিসির কুরবানি? ওরা সম্মানিত হাজিরিন, আরও অনেকগুলো বিষয় রয়েছে। কুরবানি আপনি যদি একটি দেন সেটা ভালো, যারা একটি কুরবানি দিতে পারবেন সেটা ভালো, কিন্তু যারা একটি দিতে পারবেন না তারা ভাগে দিবেন, কোনো সমস্যা নাই। এ ফতোয়া আমরা বহুবার দিয়েছি, আর ফতোয়ার এবার দেখবেন আমি ফেসবুকে কয়েকটা শেয়ার করেছি, এবং এটাই ফতোয়া। এ নিয়ে মতবিরোধ ইখতিলাফ যা বাদাইছি আমরা আহলে হাদিসের আলেম ওলামারা, আমরা কয়েকদিন বাদাইছি আর কি, আমরা বলেছি, মানুষদেরকে বিভ্রান্ত করে ফেলেছি। কিন্তু মূলত ভাগে কুরবানি দেওয়াতে কোনো সমস্যা নাই, এটা হাদিস বিশ্লেষণ করলে এটা পাওয়া যায় না। আমি এখন হাদিস পড়েছি মিশকাতুল মাসাবির 1393 নম্বর হাদিস, বাবুল আতিরা থেকে। হাদিসখানা হলো হযরত মিখনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুন্না ওকুফান মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাতা, আমরা আরাফার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করছিলাম। ফাসামিতুহু ইয়াকুলু, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আইয়ুহান নাস, হে মানব সমাজ, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতুন আতিরাতুন, প্রত্যেক আহলে বাইতের উপরে প্রতি বছর একটি করে কুরবানি ও রজব মাসের কুরবানি। হাল তাদরুনা মা হিয়াল আতিরা, তোমরা কি জানো আতিরা কি? ওহিয়াল্লাতি তুসাম্মা বিহার রজাবিয়া, আতিরা হলো রজব মাসের কুরবানি। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ক্বালা তিরমিজি, ইমাম তিরমিজি বলেন, হাযা হাদিসুন গরীবুন যায়ফুল ইসনাদে, এই হাদিস খান গরীব এবং সনদ সহিনা। ক্বালা আবু দাউদ ওয়াল আতিরাতু মানসুখা, আবু দাউদ বলেন আতিরা মানসুখ হয়ে গিয়েছে। এই হাদিস খান বলেছে, ওটা বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে বলেছেন, আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতুন ওয়া আতিরাতুন। আসেন না 2-3 মিনিট সময় আমার আছে, এই হাদিস খান একটু আগেরবারও বলেছিলাম, একটু গবেষণা করি আপনাদের নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছেন 10ম হিজরিতে, আর কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের উপরে সুন্নাত হয়েছে 2য় হিজরির বনু কায়নুকা যুদ্ধের পরে। 2য় হিজরির আগে কুরবানি করা উম্মতে মুহাম্মাদের উপরে ছিল না। তাহলে এই যে 8 বছর কুরবানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, হাদিসে পাওয়া যায়, আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারাতা সিনিনা বিল মদিনাতে ইজাহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন এবং কুরবানি করেছেন। তো আল্লাহ রাসূল কি কুরবানি করলেন? তিনি খাসি বা দুম্বা এগুলো কুরবানি করলেন। 1-2টির কথা হাদিসে পাওয়া যায়। মিশকাতুল মাসাবির 1370 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বললেন, আমার আবি কাবাসিন আমরা আকরানাইনে আমলাহাইনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংওয়ালা খুব হৃষ্টপুষ্ট একটি
বা দুটি দুম্বা আনতে বললেন। 1377 নম্বর হাদিসে বলা আছে দুটি আনতে বললেন, একটি আনতে বললেন। সেগুলো তিনি কুরবানি করেছেন এবং তিনি কুরবানি করেছেন। কুরবানি করার সময় 1370 নম্বর যে হাদিসটা মিশকাতুল মাসাবি, তাতে তিনি বলেছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন। কথা ভালো করে বুঝবেন, আল্লাহ তুমি এটাকে কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, আমিন আলি মুহাম্মাদিন, মুহাম্মাদের পরিবার পক্ষ থেকে, আমিন উম্মতি মুহাম্মাদিন, উম্মতে মুহাম্মাদির পক্ষ থেকে কবুল করো। কুরবানির পশু কিন্তু একটি খাসি। একটি খাসি আল্লাহ রসুল কুরবানি দিচ্ছেন নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে এবং সমস্ত উম্মতের পক্ষ থেকে। আর একখান হাদিস 1377, সেটা দেখেন, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মতিহি। আল্লাহ তাআলা এটি আমি কুরবানি দিলাম তোমার পক্ষ থেকে, তোমার জন্য আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহুম্মা হাযা আন্নি আম্মান লা ইউযাহি মিন উম্মতি। হে আল্লাহ, এটা আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের যারা কুরবানি করে নাই তাদের সকলের পক্ষ থেকে এটা তুমি কবুল করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কুরবানির সওয়াবে শরীক করেছেন। তো আমরা তো চুল নখ দাড়ি যারা কাটবো না, তারা দিতে পারবো না, তাদের জন্য তো সওয়াব হবে বলে দিলাম। কিন্তু দেখেন তার উম্মতের যারা কুরবানি দিচ্ছেন না, এক পশুতে এই পশুর গোশ খাওয়াতেও কোনো বিষয় নাই। আর অনেকে বলেন যে একটা পশুর সেটা একটা মাত্র প্রাণ আছে, সেটা কয়টার ভিতরে ভাগ হবে। আমি কুরবানির যে ইতিহাস আপনাদেরকে শুনিয়েছি সেটা তাকওয়ার পরীক্ষা ছিল। এখানে জান ভাগাভাগির কোনো কথা পৃথিবীর কোনো কোরআন হাদিসে নাই যে কুরবানির পশুর এর জান ভাগ করে সওয়াব দেওয়া হবে। কখনো এরকম কোনো ফতোয়া পৃথিবীর কোনো হাদিস কোরআনে কেউ দেখাতে পারবে না। কুরবানিটি হলো তাকওয়ার ব্যাপার। আপনার পরিবারে তো 20-25 জন লোক আছে, আপনি যদি একটি পশু দেন তা 20 জনের ঘাড়ে যাবে কি করে? 20 জনের জন্য হবে নাকি? সম্মানিত হাজিরিন, সব কথা বলে লাভ নেই। এই যে বললাম সেটা হলো আল্লাহ রাসূল তার সব উম্মতের জন্য কুরবানি দিয়েছেন। কুরবানির পশুটি তো তার হাতে ছিল, সব উম্মতের হয়েছে। তো আমি আপনি যদি ভাগে কুরবানি দেই তার সব আমার পরিবার পাবে না, এ কথা কে বলেছে আপনাকে? ভাগে কুরবানি দিলে 7 জনে মিলে দেবেন, আপনি উট হলে 10 জনে মিলে দেবেন, কোনো সমস্যা হাদিসের ভিতরে পাওয়া যায়নি। ওই না বুঝে উল্টো পাল্টা বললে এ কথা অনেক আগের থেকেই এ নিয়ে বিতর্ক আছে, বহু আগের থেকেই এ নিয়ে সমস্যা চলে আসতেছে। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রসুল বললেন আলা ইউহান্নাস, হে মানব মণ্ডলী, ইন্না আলা কুল্লি আহলে বাইতিন, প্রত্যেক আহলে বাইতের উপর। আহলে বাইতই তো একটা শব্দ যেটা নিয়ে আসলে আল্লাহ রসুল কোনো বিধান এরকম আহলে বাইতের জন্য এর আগে বলেছেন তো আপনি দেখাতে পারবেন না। আহলে বাইত নবীর পরিবার, আলীর পরিবার, তারপরে আবু জাফরের পরিবার, ইবনে আব্বাসের পরিবার, এদের পরিবারগুলোকে আহলে বাইত বলা হয়। আহলে বাইত বলে আলাদা একটা জিনিস আছে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজ্সা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ওই যে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি ডোরা কাটা চাদর গায়ে দিয়ে বসেছিলেন। ওই চাদরের তিনি যখন হাসান আসলো, হোসেন আসলো, তাদেরকে জড়িয়ে নিলেন। ফাতেমা আসলে জড়িয়ে নিলেন, আলী আসলে জড়িয়ে নিলেন। এরপরে আয়াতখানা পড়লেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজ্সা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আয়াতের তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবি পড়ে দেখবেন আহলে বাইত কারা। তো আহলে বাইত শব্দটি কোরআনেও ব্যবহৃত হয়েছে, কিন্তু পরিবার যখন বোঝানো হয়েছে তখন শুধু আলুন অথবা আহলুন শব্দ ব্যবহার হয়েছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে নিয়ে বাঁচাও। এখানে আহলে বাইত আল্লাহ তাআলা বলেন নাই। আহলে বাইত শব্দটি তাদের আহলে বাইত যারা, তাদের জন্য একটি আলাদা বিধান ছিল, তারা কোনো দান খেতে পারবে না। হতে পারে আল্লাহ রাসূল আহলে বাইতের জন্য বলেছেন তারা একটি কুরবানি প্রতি বছর দিবে, আহলে বাইতের জন্য স্পেশাল হতে পারে এটা, কিন্তু এটা গৃহবাসী। তো গৃহবাসী এদেশে যারা আছে, যার ঘর নাই, সে যদি মেলা কোটিপতি হয়, সে কুরবানি দেবে না? মনে করেন আমার বাপের বাড়ি ঘর খুব আছে, আমি খুব বড় লোক মানুষ, তা আমার কোনো ঘর বাড়ি নেই, আমি ওই বিভিন্ন জায়গায় ভাড়া টাড়া থাকি, ঢাকা মাকা বিভিন্ন জায়গায় থাকি, মাঝে মাঝে আসি, আমার বাপের বাড়িতে আসি, আমার নামে তো কিচ্ছু নেই, তা আমার কুরবানি দেওয়া লাগবে না? আমি আহলে বাইত না। সম্মানিত হাজিরিন, আহলে বাইত গৃহবাসী এই কথার অর্থ, বাংলা অর্থ তাই, কিন্তু ওদি আলাদা একটা ব্যাপার বুঝায়।
আর যদি সব গৃহবাসীকে বুঝান, তাহলে যিনি বস্তিতে আছেন ওরও তো একটা ঘর আছে, ও কুরবানি দিবে কি করে? কুরবানি তো সামর্থ্য না থাকলে দেওয়া যায় না। হাদিস সহি হতে গেলে ইমাম তিরমিজি জয়ীফ বলেছেন, ইসনাদ সনদ জয়ীফ বলেছেন, এর কারণ আছে। কারণ মিখনাব ইবনে সুলাইম তিনি একাই হাদিস বর্ণনা করেছেন। 1,25,000 সাহাবী ছিল আরাফার ময়দানে, তাদের সামনে আল্লাহ রাসূল বললেন, আর হাদিস বর্ণনা করলে একা মিখনাব ইবনে সুলাইম। আরো বড় বড় বিখ্যাত হাদিস বর্ণনাকারী সাহাবী ছিলেন, তারা কেন এটা বললেন না? এবং এর সনদ ঠিক নেই, হাদিসের সনদ পাওয়া যায়নি শেষ পর্যন্ত। আমাদের অনেক বড় বড় আলেমরা এই হাদিস খানা বলেছেন। সম্মানিত হাজিরিন, কিন্তু এই হাদিস খান মিশকাতুল মাসাবি খুলবেন আজকে, দেখবেন আমি যা বলেছি তাই লেখা আছে কিনা, জয়ীফ সনদের ব্যাপারে আপত্তি আছে কিনা ইমাম তিরমিজি এরকম সনদ নিয়ে সহি জয়ীফ, হাসান লিগয়রি, হাসান লি জাতিহি, অনেক কথা ইমাম তিরমিজি বলতেন। সম্মানিত হাজিরিন, এজন্য এইসব নিয়ে ইখতিলাফ করা মুসলিম সমাজে কখনোই ঠিক হবে না। বরং কুরবানি নিয়ে সব থেকে সহিহ হাদিস যেটি ইমাম মুসলিম এনেছেন সেটি হলো, তিনি বলেছেন আন জাবরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم قال البقرة عن سبع والجزور عن سبع। গরু 7 ভাগে, উট 7 ভাগে, কোন হাদিসে 10 ভাগে। এটা ইমাম মুসলিমের হাদিস। আপনার এটা আবু দাউদ শরীফের 32 পৃষ্ঠার 10 লাইনের হাদিস, মিশকাতুল মাসাবির 1374 নম্বর হাদিস। এই হাদিস খান হলো সব থেকে সহিহ হাদিস, যেটা আল্লাহ রাসূল বলেছেন যে গরু 7 ভাগে, উট 7 ভাগে। এটা স্বাভাবিক সময়ের একটি হাদিস, কারণ স্বাভাবিক সময়ের হাদিসের ভিতরে মুকিম মুসাফির উল্লেখ থাকবে না। অনেকে বলেছেন যে মুকিম অবস্থায় জায়েজ হবে না, মুসাফির অবস্থায় জায়েজ হবে। কারণ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুন্না ফিল হুদাইবিয়াতে, আমরা হুদাইবিয়ার সফরে ছিলাম, ফাহাজারনাল আযহা, আমাদের সামনে কুরবানির সময় এসে গেল। ফাশতারাকনা ফিল জিয়াতে ফিল বাকারাতিন সাবাতিন ওয়াল জুজুরান সাবাতিন ওয়া আশারাতিন। আমাদের ওই হুদাইবিয়া সন্ধির সময় 6ষ্ঠ হিজরিতে আমরা সফরে ছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই সময় আমাদের কুরবানির সময় আসলে আমরা গরুতে 7 ভাগে, উটে 7 ভাগে অথবা 10 ভাগে কুরবানি থাকলাম। এটা জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তারাই আমলটি করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা এই আমল পেলেন কোথায়? নিশ্চয় এই হাদিস আল বাকারাতু আন সাবা আল জুজুরু আন সাবা, হাদিস তাদের জানা আছে, তাই করেছেন। তারা বাড়িতে এরকম করতো। আল্লাহ রাসূল একা একটি খাসি কুরবানি করতেন, তাই তো সফরে যেয়ে যদি কোনো বিধান হয় তাহলে সেটা মুকিম অবস্থায় পালন করা যাবে না, এরকম বিধিনিষেধ এরকম খাস এই হাদিস করা নাই। সফর অবস্থায় তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে, তাই বলে কি আপনি সফরে গেলেই করবেন এরকম কথা কেউ বলতে পেরেছেন? অতএব শরিয়াতের একটি ফতোয়া একটা কিছু শুনে অমনি বলে দেওয়া যায় না। সফর অবস্থায় যে কাজ আল্লাহ রাসূল করেছেন সেটা যদি মুকিম অবস্থার লোক করতে না পারে, সেটা হাদিসে নিষেধ থাকে। আমি একটা হাদিস বলে দিয়ে যাই। সম্মানিত হাজিরিন, আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, গজস্তু ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদতু মাহিল ফাতহা, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেছি, আমি ফাতহে মক্কার সময় উপস্থিত ছিলাম। ফাকামা বিবাক্কাতা সামানি আশারা, তিনি মক্কায় সামানি আশারা লাইলা 18টি রাত অবস্থান করেছেন। লা ইউসাল্লিল্লা রাকাতাইনে, তিনি সেখানে 2 রাকাতের বেশি কোনো নামাজ পড়েন নাই, মানে কসর 2 রাকাত পড়েছেন। একুলু ইয়া হালাল বালাদে, শহরবাসীকে বলেছেন, সল্লু আরবান, তোমরা 4 রাকাত করে পড়বে, তোমরা কসর করতে পারবে না। ওয়া নাহনু ফি সাবারিন, কারণ আমরা সফররত অবস্থায় আছি। অতএব মুকিম যারা, তারা যদি কুরবানি করতে না পারতো, হাদিসে বলা থাকতো মুকিমরা করতে পারবে না। অতএব মুকিম মুসাফির কুরবানির ব্যাপারে কোনো এরকম ভাগ বটরা, এরকম হাবিজাবি এর ভিতরে নিয়ে আসা সম্ভব ঠিক না। সম্মানিত হাজিরিন, সময় একটু বেশি হয়ে গেলেও বলে দিয়ে যাই, দেখেন আমাদের পূর্বসূরি যারা ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, হাদিসের বড় বড় মুহাদ্দিস, যাদের হাদিস পড়ে আমরা 2-1খান পড়তে পারি, ভালো বুঝতেও পারি না, তারা এই হাদিস দিয়ে কি বুঝেছেন তাদের বুঝটা আপনাদের বলে দিই। ইমাম মুসলিম শরীফের 4th খণ্ড 373 পৃষ্ঠায় ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ ইমাম মুসলিম অধ্যায় রচনা করেছেন, বাবু জাওয়াজিল ইশতিরাক বিল হাদে ওয়া ইজাইল বুদনাতি ওয়াল বাকারাতি কুল্লু ওয়াহিদাতুম মিনহা আন সাবাতিন। এই গরু এবং উটে কি হলো 10 ভাগে 7 ভাগে কুরবানি দেওয়া যায়, এটা জায়েজ, ইমাম মুসলিম অধ্যায় রচনা করেছেন। তো পৃথিবীতে যারা আজকে হাদিস বুঝতেছে, সব হাদিস বিশারদদের যদি একসাথ করা হয় আর ইমাম মুসলিমের একটা পশমের সমান হতে পারবে, এই দাবি করা ঠিক হবে না। ইমাম মুসলিম 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তার মুসলিম সহিহাইন গ্রন্থের একখানা। ইমাম আবু দাউদ অধ্যায় রচনা করেছেন বাবুল বাকারে ওয়াল জুজুরে আন কাম তাজি। ইমাম তিরমিজি অধ্যায় রচনা করেছেন বাবু মাজা ফিল ইশতিরাক ফিল বুদনাতে ওয়াল বাকারাতে। ইমাম তিরমিজি আরও অধ্যায় রচনা করেছেন বাবুল ইশতিরাক ফিল উজহিয়াতে। ইমাম নাসাই অধ্যায় রচনা করেছেন বাবু মাতাজিয়ানিল বুদনাতে ফিজ জাহায়া ও মাতাজিয়ানিল বাকারাতে ফিজ জাহায়া।
গরুতে উঠে ভাগে কুরবানি দেওয়া জায়েজ কয়জনে কিভাবে, তার ভিতরে এই সফরের হাদিসগুলো আছে, ওই হাদিসও আছে, সব আছে। তারাই সব হাদিস পড়ে বুঝেছেন এটা কোনো মুকিম মুসাফিরের প্রশ্ন না, এটা সর্ব অবস্থায় জায়েজ। তো ইমাম তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুসলিম এদের থেকেও যদি জামানার কেউ বেশি বলে যে আমি বেশি বুঝতে পেরেছি, তাহলে সে কোন বুকার স্বর্গে আছে আমরা জানি না। এজন্য বলেছি যে আসলে এই হাদিস যেগুলো আছে হাদিসের জায়গায় রাখতে হবে। আমাদের পূর্বসূরি আলেমগঞ্জ যা বুঝেছেন সেভাবেই বুঝতে হবে। নিজের মন গড়া বুঝ হলে সমাজে ফিতনা সৃষ্টি হবে। সম্মানিত হাজিরিন, এজন্য কুরবানির অনেক কথাই আজকে বলা হলো। আমাদের নিয়াতকে সহি করতে হবে, আমাদের টাকা ভালো হতে হবে, ভাগে হলে লোকজন ভাগে ভালো নিতে হবে। কুরবানির মাংস একা সব খেয়ে ফেলবেন না, এটা দিবেন। আমাদের মসজিদে আমরা দেখেছি এর আগে যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবরে কেউ গোশ দেয় না। তো হানাফি সমাজে ওরা ইমাম মুয়াজ্জিনকে গোশ দিয়ে আধা মন বানায় দেয়, প্রত্যেকেই দিয়ে যায় যে ওরে আল্লাহ ইমাম সাহেবরে না দিলি তো আমার ইজ্জত শেষ। ইমাম সাহেব বলবেন যে ও গোশ দিয়ে গেল না। তো আমাদের মসজিদে আপনারা যারা পাশে আশেপাশে আছেন কুরবানি দিবেন, তারা ইমাম মুয়াজ্জিনকে গোশ দিয়ে যাবেন, খুবই স্বাভাবিক ব্যাপার। তারা তো গরিব মানুষ, তারা কুরবানি দিতে পারবে না, দিতে পারলে আর বলতাম না। সম্মানিত হাজিরিন, এটা করবেন এবং আপনারা ভাগে হলে ভাগে এবং একা হলে একা কুরবানি দিবেন, কোনো সমস্যা নাই। এজন্য এবং নিজেদেরকে মুত্তাকি করতে হবে, ভালো মানুষ হতে হবে। জালেম হলে তার কুরবানি কবুল হবে না। তো জন্য আল্লাহ তাআলা আমাদের কুরবানির বিষয়টিকে ভালো করে বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা।